হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আছি রিদওয়ান, আপনারা দেখছেন রিদওয়ান অন দ্য টেক। আজকে আমরা মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের বেসিক ইউজ, তারপর এগুলোর ভিতরে বেসিক ডিফারেন্স সম্বন্ধে জানবো। চলুন ভিডিওর মেইন টপিকে আসি। আমরা যদি মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার দেখে থাকি তাহলে দেখবো এদের ভিতরে দৃষ্টিভঙ্গি থেকে অনেকটা পার্থক্য রয়েছে। তো প্রথমেই আমরা জানবো ব্যবহারের দিক থেকে এদের পার্থক্য। মাইক্রোপ্রসেসরের সবচেয়ে ভালো একটি উদাহরণ হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ। ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। এগুলোর মধ্যে হচ্ছে গেমিং, ওয়েব ব্রাউজিং, ফটো এডিটিং, অ্যানিমেশন, সিমুলেশন, ম্যাথমেটিক্স, ক্যালকুলেশন, আরও অনেক কিছু। তো বলা যায় যে মাইক্রোপ্রসেসরগুলো মেইনলি কমপ্লেক্স টাইপের কোনো কাজ করার ক্ষেত্রে ইউজ করা হয়। এখন আসি মাইক্রোকন্ট্রোলারে। মাইক্রোপ্রসেসর মেইনলি ব্যবহার করা হয় নির্দিষ্ট কিছু কাজ করার জন্য। ধরুন আপনি কিছু ইনপুটে দিবেন, এটা কিছু প্রসেসিং করে আপনাকে জাস্ট আউটপুট দিবে। মাইক্রোকন্ট্রোলারের কিছু উদাহরণ হিসেবে দেওয়া যায় ডিজিটাল ক্যামেরা, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন। তো এগুলোর ক্ষেত্রে কি হয়, আপনি যখন ইনপুট একটা দিবেন এটা জাস্ট কিছু প্রসেসিং করে আপনাকে জাস্ট আউটপুটটা শো করবে। ধরুন আপনি ক্যামেরার ক্ষেত্রে জাস্ট ছবি তুলতেছেন আর আপনি আউটপুট হিসেবে ছবি পাচ্ছেন। মানে আপনি এখানে তেমন কোনো অপশন পাচ্ছেন না যে ছবিটাকে এডিট করুন বা কোনো কিছু। আপনি জাস্ট ইনপুট একটা দিচ্ছেন, আউটপুটে আরেকটা পাইতেছেন। তো একইভাবে আপনি যদি এখন ধরেন মাইক্রো ওভেনের ক্ষেত্রে, তো আপনি এটাকে কি করবেন, পাওয়ার দিবেন, জাস্ট এটা কাজ করবে। আপনি ইনপুটে আর কি ইনপুট দিতেছেন, আবার আউটপুট পেতেছেন। তো এই ক্ষেত্রে ইনপুট হচ্ছে আপনি পাওয়ার দিতেছেন আর আপনি কিছু আর কি নির্দেশনা দিতেছেন, ওই অনুসারে এটা জাস্ট আপনার একটা আর কি নির্দিষ্ট কিছু কাজ করতে পারতেছে। মানে ওই নির্দিষ্ট কাজের বাইরে এটা আপনাকে জাস্ট কিছুই করতে আর কি জাস্ট কিছুই করতে পারবে না নির্দিষ্ট কাজগুলোর বাইরে। মেনলি মাইক্রো কন্ট্রোলারগুলো ওই সকল কাজে ইউজ করা হয় যেখানে আপনার কাজের পরিমাণটা নির্দিষ্ট থাকে। একইভাবে আপনি যদি কোনো ওয়াশিং মেশিনের কথা চিন্তা করেন তাও কিন্তু একই। আপনি এটাকে পাওয়ার দিবেন আর ভিতরে কিছু জামা কাপড় দিবেন, সুইচ দিবেন, এটা কাজ করে আপনার জামা কাপড় পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। মানে কিছু নির্দিষ্ট পরিমাণ কাজ এটা করতেছে। জাস্ট ইনপুট দিতেছেন, আপনি আউটপুট পেতেছেন। তো বেসিক্যালি মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এরকম একটা ডিভাইস বা যেটার কাজ হচ্ছে খুবই নির্দিষ্ট। তো এখন আসি আমরা এগুলোর ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে। মাইক্রোপ্রসেসর ইউজ করা হয় কোনো ধরনের জটিল কাজগুলো করার ক্ষেত্রে। তো এর মধ্যে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, যেমন ডকুমেন্ট ক্রিয়েটিং, ভিডিও এডিটিং, গেমিং এটসেট্রা অনেক কিছু। তো আমাদের একমাত্র আমাদের উপর নির্ভর করে, যেমন আমাদের কত জিবি বা কতটুকু পরিমাণ র্যাম মেমোরি দরকার হয়। তো আমাদের কাজের উপরে নির্ভর করে যে আমাদের র্যাম রোম কতটুকু দরকার হবে। তো এখন আমরা যদি একটি মাইক্রোপ্রসেসর চিপ দেখি তাহলে দেখব সেটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর বাকি র্যাম মেমোরি বাকিগুলো থাকে এটার সাথে এক্সটার্নালি কানেক্টেড। তো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে চিপটা থাকে আলাদা বা সিপিইউটা থাকে আলাদা, আর বাকি সব এলিমেন্টগুলো এটার সাথে ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থাকে। এখন আসি আমরা মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে। মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে দেখা যায় সিপিইউ থাকে, র্যাম রোম সিরিয়াল ইন্টারফেস আর কি সব ধরনের জিনিসপত্রগুলোই থাকে ঠিক, কিন্তু এগুলো সবগুলো থাকে একটা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে। মানে সবগুলো একটা চিপের সাথে ইন্টিগ্রেটেড করা থাকে। তো আপনারা যদি আরডিনো বোর্ড দেখে থাকেন, তো আরডিনো বোর্ডের মাঝে যেই কালো একটি আইসি দেখা যায় ওটা একটা মাইক্রোকন্ট্রোলার চিপ। ওই আইসির মধ্যেই র্যাম রোম সিরিয়াল ইন্টারফেস টাইমার আইও পোর্ট সবকিছু ইন্টিগ্রেটেড করা থাকে। তো এখন আমরা জানবো মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসরের মেমোরি এবং প্রসেসিং পাওয়ার সম্পর্কে। মাইক্রোপ্রসেসর খুব হাই স্পিডে কাজ করে। তো এটার মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড হয়ে থাকে 1 গিগাহার্জ থেকে 5 গিগাহার্জ বা তার চেয়েও বেশি হয়ে থাকে। এখন পর্যন্ত 5 গিগাহার্জের উপর পর্যন্ত আছে মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড। তো সর্বনিম্ন 1 গিগাহার্জ থেকে 5 গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। এরপরের বিষয়টা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আপনার কাজ করতে হলে তার জন্য র্যামের প্রয়োজন হয়। র্যামের ক্ষেত্রে লো পাওয়ার মাইক্রোপ্রসেসরগুলোর ক্ষেত্রে 512 এমবি থেকে, আর হাই পাওয়ারের ক্ষেত্রে 64 জিবি বা তারও বেশি র্যাম ব্যবহার হয়ে থাকে। পরে যেটি হচ্ছে রোম বা হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হিসেবে 128 জিবি থেকে এর উপর 1 টিবি 2 টিবি 3 টিবি। কমন প্যারিফেরাল ইন্টারফেস হিসেবে ইউএসবি এবং হাই স্পিড ইথারনেট ইউআরটি থাকে। এখন আসি মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে। তো মাইক্রোকন্ট্রোলারে যদি আমরা ক্লক স্পিডটা থাকে মেগাহার্জের মধ্যে, যেমন 1 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জের ভিতরে বা এর উপরেও আছে, কিন্তু এটা মেগাহার্জের ভিতরেই সীমাবদ্ধ। এরপর হচ্ছে র্যাম 2 কেবি থেকে 256 কেবি পর্যন্ত হয়ে থাকে। তারপর হার্ড ডিস্ক হিসেবে এটার ভিতরে থাকে 32 কেবি থেকে 2 এমবি পর্যন্ত হার্ড ডিস্ক। তারপর প্যারিফেরাল ইন্টারফেস হিসেবে I2C আবার SPI UART থাকে।
বর্তমানে লেটেস্ট মাইক্রোপ্রসেসরগুলো 32 বিট এবং 64 বিট হয়ে থাকে। 32 বিট মানে হচ্ছে যে এটি প্রতি সেকেন্ডে বা একই সময়ে একসাথে 32 বিট বাইনারি ডেটা প্রসেসিং করতে পারে, আর 64 বিট মানে হচ্ছে একই সময়ে একসাথে আর কি 64 বিট বাইনারি ডেটা প্রসেসিং করতে পারে। আর বর্তমান লেটেস্ট মাইক্রোকন্ট্রোলারগুলো হয়ে থাকে 8 বিট, 16 বিট এবং 32 বিটের। তো এখন আসি পাওয়ার কনজাম্পশন এবং কস্ট নিয়ে। তো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে দেখা যায় কি সিপিইউটা থেকে আলাদা আর বাকি সবগুলো জিনিস যেমন কম্পোনেন্টগুলো, মেমোরি, র্যাম আর কি ওগুলো এক্সটার্নালি ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থাকে। এর জন্য এর প্রাইসটাও বেশি পড়ে আর এর পাওয়ার কনজাম্পশন অনেক বেশি হয় মাইক্রোকন্ট্রোলারের তুলনায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেসিক একটু আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সাথে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।